পড়তে হবে, যেভাবে সিয়াম আদায় করেছেন সেভাবে সিয়াম আদায় করতে হবে। আপনি যদি মনে করেন সিয়াম রাখা ভালো কাজ, আমি ঈদের দিন রাখবো, হবে? কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই সময় সিয়াম রাখেন নাই? আপনি যদি জিকির করতে চান তাহলে কার পদ্ধতিতে করতে হবে? কেন ওই এটা গিয়াসউদ্দিন তাহেরির পদ্ধতিতে করলে হবে না? জিকির গিয়াসউদ্দিন তাহেরির পদ্ধতি হবে না? একটা জিকির দেখলাম সেদিন, ইমতেহি ইমতেহি ইমতেহি। ইমতেহি আবার কি? ইমতেহি ইমতেহি ইমতেহি, এটা কি? এটা কি রাসূলুল্লাহর পদ্ধতি? আর ইয়াহু আহু এগুলো তো পুরনো কথা, বুঝতে পারছেন? ইয়াহু এগুলো তো পুরনো শব্দ। এখন শুনলাম ইমতেহি ইমতেহি, এটা আওয়াজ হয় এর ভিতর দিয়ে কিভাবে একটা আওয়াজ করে এর ভিতরে। বেদাত করলে কি জান্নাত হবে না জাহান্নাম হবে? যত বড় ভালো কাজের নামই তুমি করো না কেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে না হয় তাহলে সেটা কোনোদিন জান্নাত এনে দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। তোমাদের ভিতরে যদি কোনো বিষয় নিয়ে যদি মতনৈক্য হয়, তোমরা আল্লাহকে মান্য করবে, রাসূলুল্লাহকে অনুসরণ করবে। আর যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ তৈরি হয়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাইলে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছ থেকে সমাধান নিয়ে নেবে। এর চাইতে সহজ, ইসলামের চাইতে সহজ জিনিস কি আছে বলে? আরে ভাই রে, আল্লাহর কাছ থেকে কেমনে নেব? আল্লাহর রাসূলের কাছ থেকে কেমনে নেব? আল্লাহ কি ওহী নাযিল করে, আমি কেমনে পাবো? আল্লাহ রসুল কি জীবিত আছে নাকি? তাহলে কেমনে সমাধান নেব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। আমি পৃথিবীতে আজীবন বেঁচে থাকবো না, আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, আমি চলে যাব, দুটো জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। কয় জিনিস? তাহলে ইসলাম সহজ না কঠিন? তাইলে মারামারিটা কিসের? কিতাব কিতাবুল্লাহ পাবো কই? এই যে, তাহলে মারামারিটা কেন হলো? কিন্তু দেখা যায় কিতাবও আছে, হাদিসও আছে, আবার মারামারিটাও আছে। কিতাবও আছে, হাদিসও আছে, মারামারি আছে। কেন? উই আর ভেরি ডিভাইডেড নেশন। জাতিগতভাবেই আমাদের মধ্যে ঐক্য নেই। আমরা একটা জিনিস আবিষ্কার করে মারামারি তো করতে হবে। এবং মাঝে মাঝে ফেসবুকে দেখা যায় মন খুব খারাপ। কি হয়েছে, মন খারাপ কেন? সকালবেলা কারোর সাথে ঝগড়া করতে পারে, এই জন্য মন খুব খারাপ। স্বভাব হচ্ছে আমাদের এই। এজন্য আমাদের লক্ষ্য হচ্ছে জান্নাতে যাওয়া। সেই জান্নাত পেতে গেলে আল্লাহ রসুলের অনুসরণ করা। অনেক সময় দলিল আছে কিন্তু রাসূলের আমল নাই, ওই দলিল টেকে না। কারণ ওই দলিলটা পূর্ণাঙ্গতা কখন লাভ পায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে ওই আমলটা করেছেন তখন ওর পূর্ণতা পাবে। আপনি খালি দলিল দিলে হবে না, দলিলের সত্যায়ন কার করা লাগবে? আল্লাহের শিখানো পদ্ধতিতে করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। মান ইউতিউর রাসূলা, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলো, না জানি সে আমাকে অনুসরণ করলো। রসুলকে মানা মানে আমি আল্লাহকে মানা, কারণ আমি আল্লাহ যা নির্দেশ দিয়েছেন তাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো লক্ষ্য নির্ধারণ করে কার দেখানো অনুসরণ পদ্ধতিতে চলতে হবে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখানোর পদ্ধতিতে। লক্ষ্যহীন জীবন যাপন করে পাগলে মুসলিমরা করে। পাগলে দেখুন সকালবেলা উঠে ফোর্সে, এই কই যাস? ও জানে কই যায়। ওর লক্ষ্যহীন জীবন যাপন। আমি যদি ঘর থেকে একটু বাইরেও নামি,
তবুও আমার একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। রাত্রিবেলা আপনি ঘরের বাইরে যাচ্ছেন, স্ত্রী বলতেছে কই যাও রাত্রে, গরম লাগতেছে খুব, যাই বাইরে একটু ঘুরে আসি। এই যে বাইরে 5 মিনিটের জন্য ঘুরতে গেলেন, তাও আপনার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া দৌড়াচ্ছে কে? পাগলে। আপনি কি পাগল? তা আপনার সবকিছুতে উদ্দেশ্য নেই কেন? উদ্দেশ্যহীন জীবন যেমন মুসলমানরা করে না, কথা বলেন ঠিক কিনা? ওদের লক্ষ্য যদি ঠিক থাকতো, ওরা আজকে পরস্ত হতো না। আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। রাসূলকে মান্য করা মানে হচ্ছে আমি আল্লাহ তাআলাকে মান্য করা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করতে। আমি যেভাবে বলেছি, যেভাবে নামাজ পড়তে বলেছি ওইভাবে নামাজ পড়বে, যেভাবে জিকির করতে বলেছি ওইভাবে জিকির করবে। বাড়তি কোনো কিছু করতে পারবে না। এক চুল পরিমাণ বাড়তি কোনো কিছু করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। তাইলে তুমি আবা কি লামান আবা, আবা কি? আল্লাহ রাসূল তার ব্যাখ্যা দিয়েছেন, আমাকে অনুসরণ যে করবে সে জান্নাতে যাবে, আমার অনুসরণের বাইরে যে মাতুব্বারি করবে তার জায়গা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এত মাতুব্বারি তোমার করতে যে তুমি কে? আজকের জুমার সালাত আদায় করব কয় রাকাত ফরজ? অসুবিধা কই? 4 রাকাত করি। আজকে অসুবিধা আছে? সিজদা অনেক মূল্যবান না? অন্যান্য সময় জোহরে কয় রাকাত পড়ি? 4 রাকাত পড়ি। তা আজকেও 4 রাকাত পড়বো, অসুবিধা কোথায়? সিজদা করা কি খারাপ নাকি? তাহলে 2 রাকাত পড়বো কেন? এটাও তো জোহর, এটাও তো দুপুর। অন্যান্য দুপুরে কয় রাকাত পড়ি? 4 রাকাত। আজকে কি দুপুরে পড়বো নাকি আসরে পড়বো? জোহরে পড়বো। তো 4 রাকাত পড়ি, অসুবিধা আছে? পড়বেন 4 রাকাত। কেন পড়বেন না? রসুল পড়েনি বা এইটা ভালো বোঝেন, আর অনেক জায়গায় তো বোঝেন না। সব জায়গায় একরকম না করতে হবে না। দুমুখ চরিত্র কার? মুনাফিকের। আপনি কি মুনাফিক? আল্লাহ রসুল যেভাবে যেটা করেছেন, নামাজ যেভাবে পড়ছেন আপনি ঠিক এইভাবে নামাজ পড়বেন। আপনি কিছু কিছু এই একই হাদিস আপনি ঢালাও ভাবে বলেন এইভাবে আল্লাহ রসুলের শেখানো পদ্ধতি ছাড়া করা যাবে না, অত আপনি একটা আবিষ্কার করে ইমতিহি ইমতিহি, ওটা কিটা করছে? আল্লাহ রসুল ইমতিহি করছে নাকি? কেউ যদি জিকির করে অদূত 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 অদূত, আল্লাহর নাম না? হবে না? ওটা তো আল্লাহর নাম। অজকুর রব্বাক, আল্লাহ তাআলা দলিল আছে তো, অজকুর রব্বাক, তুমি তোমার রবের নামে, তো এটা তো রবের নাম। 99 নাম ছোট্ট ছোট্ট বাচ্চারা মুখস্থ করে না? কুদ্দুস 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 জিকির করা যাবে না? কেন? আল্লাহ যে কইছে অজকুর রব্বাক, তুমি তোমার রবের নামে জিকির করো। কারণ আল্লাহর নাম হোক, আল্লাহ রসুল এইভাবে শিক্ষা দেননি। কথা ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমাকে অনুসরণ করতে হলে আগে রসুলকে অনুসরণ করতে হবে। আর এখানে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে যদি অনুসরণ করো আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইতে গেলে রাসূলকে অনুসরণ করব না আমার নেতাকে, আমার আমিরকে, আমার পীর সাহেবকে? পীর সাহেব, নেতা, আমির সব কিছু ঠিক আছে যতক্ষণ পর্যন্ত রসুলের পদ্ধতিতে ঠিক আছে। রসুলের পদ্ধতির বাইরে চলে গেছে আর ওটার কোনো কাজ নাই। তখন ওই পীর সাহেবকে সতর্ক করতে হবে, আমির সাহেবকে সতর্ক করতে হবে, না হলে দল ত্যাগ করে চলে আসতে হবে। বেশি মাতুব অত অত ভালো ভালো না। এক লোক খালি এত ভালো করে মানুষ খাওয়ায়, ওর মোটে মনই পাওয়া যায় না। ভালো হয়নি ভালো হয়নি। এইবার ওর দাওয়াত দিছে, কয়েকজনের দাওয়াত দিয়ে বড় বড় মুগুর নিয়ে চারপাশে দাঁড়াইছে। কইছে খাবার কেমন হয়েছে? কয় ভালো হয়েছে, তবে এত ভালো ভালো না। তারপরে সে ভালো না, এত ভালো বেশি ভালো ভালো না। রাসূলের থেকে আগ বাড়ানোর কোনো অধিকার। তাহলে আমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে কাকে অনুসরণ করব? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার আনিত বিধান যেটা এসেছে সেটার অনুসরণ করব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা,
কিতাবাল্লাহ, অধিকাংশ জিনিস আমরা কিতাবুল্লাহ পাবো, তবে সেটার বিশ্লেষণ করতে গেলে হাদিস প্রয়োজন হয়। সব কিছু সুবিন্যস্তভাবে কোরআনে হাকিম আসেনি, এই জন্য আমরা কি করব, হাদিসের অনুসরণ করব। এবার কিছু মানবেন আর কিছু মানবেন না তা হবে না। আপনার জীবনের কিছু অংশ আপনি আপনার বাছাইকৃতভাবে মানলেন আর মানলেন না। তাকে শিক্ষক বলতেছে, এই তোমরা হাতি দেখছো কেউ? হ্যাঁ দেখছি। কিটা কোথায় দেখছো? আমি স্যার কাছে দেখছি। আর এই কেতনাংলা বাজারে আসছিল, টাকা আদায় করতেছিল মাদ্রাসার মতো, তাই দেখছি। আদায় করে না ওরা কালেকশন? এইভাবে দেখছি। রচনা এই হাতি আঁকতে হবে। আর আঁকা শুরু করছে ছাত্ররা। প্রথমে তার মাথা দিয়ে শুরু হয়েছে। স্যার কয় যে মাথা আঁকা যাবে না, তাহলে লেজ দিয়ে শুরু করে, লেজ আঁকা যাবে না। অথবা পা দিয়ে শুরু করছে, অথবা শিং দিয়ে শুরু করছে, অথবা কান দিয়ে শুরু করছে, পেট দিয়ে শুরু করছে। যেটাই আঁকতে যায় কি বলে, ওটা আঁকা যাবে না, এ আঁকা যাবে না, তা আঁকা যাবে না, তা কি আঁকা যাবে? তারপরে লেজ ধরছে, লেজ দিয়ে শুরু করছে, হ্যাঁ লেজ আঁকো। তখন স্যার তো বলতেছে, কি লেজটা কি হাতি? কথা বোঝেন নাই? আসলে লেজটা কি হাতি? আপনি আঁকতে কইছেন কি হাতি, এখন আঁকতে কিছুই দেবেন না, খালি একটা লেজ আঁকাইলেন, তা লেজটা কি হাতি? এখন দেখেন, স্বভাবে রসুলের পদ্ধতিতে নামাজ রোজা ঠিকঠাক আছে, কি হয়েছে, দিন কায়েম করতে হবে। তো দিন কায়েম করতে নামাজ রোজা ঠিকঠাক আছে। বঙ্গভবনে কি, এই যে আদালতে কি কোরআনের আইন অনুযায়ী ফয়সালা হয়? বঙ্গভবনে, সংসদ ভবনে কোনো জায়গায় কোরআনের আইন আছে? তাহলে যে জায়গায় হাত দেবেন না, এখানে এখানে করা যাবে না, এখানে এখানে। খালি একটা জিনিস কি, আমল আখলাক। আমল আখলাক কি ইসলাম? আমল আখলাক খালি কি ইসলাম? ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ তো তোমার অল্প একটু সময়, নামাজ হয়ে গেছে, তাড়াতাড়ি বেরো। এরপরে রাষ্ট্র পরিচালনা করো, ক্ষেত খামার করো, কাজ করো, শ্রম দাও, সব কাজ তো বাইরে। বড় অংশ তুমি বাদ দিয়া খালি একটু লেজ নিয়ে পড়ে থাকলে হবে? অনুসরণ পুরোপুরি করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। যা কিছু আছে পৃথিবীর সব কিছু করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। যারা পরিপূর্ণ আমাকে অনুসরণ করে না তারা হচ্ছে আবা। আবা কারা? এই যারা আমাকে অনুসরণ করবে না। আর সূরা হাশরে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রাসূল যেটাই বলেছে সেটা তোমরা ধরো, মানো। ওয়া মা নাহাকুম আনহু, যেটা নিষেধ করেছে সেটা করতে পারবে না। হুকুম কার? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তাই আল্লাহ তাআলা তোমার রবের কসম কেটে বলতেছে যে তোমার রবের কসম, তোমাদের ভিতরে কোনো জিনিসের ফয়সালা নিতে গেলে কার কাছ থেকে নিতে হবে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই ফয়সালা নিতে হবে। অন্যথায় আমি যত বড় ভালো কাজ করি না কেন, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। তাইলে সালাত, রাজনীতি, অর্থনীতি, পৌরনীতি, সন্ধিনীতি, বন্দিনীতি, সব কিছুতে কার পদ্ধতি? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হতে হবে। কিন্তু আমাদের অধিকাংশ জায়গায় আমরা ব্যক্তি কাউকে অনুসরণ করি। এই যে অন্ধ অনুকরণের মধ্য দিয়ে আমরা যে একটা স্বভাবে পরিণত হয়েছে, এই স্বভাব আমাদেরকে ত্যাগ করতে হবে। আমাদের ভিতরে জিকির নিয়ে মারামারি আছে, টুপি নিয়ে মারামারি আছে, রাজনীতি নিয়ে মারামারি আছে। এগুলো হচ্ছে অহেতুক। সমাধান যদি আমরা আল্লাহ রসুল থেকে নিতাম, আর কারোর সাথে মারামারি থাকতো না। এই সাহেব আলী কাকা কালকে না পরশু কোন সময় জানো বাজারে বলতেছে যে আমি জিকির করতেছি আস্তে আস্তে মনে মনে। জৈনক কোন একজন বলতেছে যে এরকম জিকির করলে হবে না, মনে মনে জিকির করলে হবে না। আমি এটা কি হবে, হবে তো নাকি? আমাকে জিজ্ঞাসা করছে, দুনিয়া আছে সামনে। আচ্ছা হবে না কেন? এরকমই তো জিকির করার নিয়ম। এই একই জিনিস যদি আমি বলি তাহলে কি হবে দেখেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা আরাফ 105, ওয়াজকুর রব্বাক, তুমি তোমার রবের জিকির করবে,
ফি নাফসিক, মনে মনে। তো হবে না কেন? আল্লাহ তো কিছু মনে মনে করে জিকির করবে, কি করে? জোরে চিল্লাপাল্লা করে? এই আয়াত কি বলছে? ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক, মনে মনে জিকির করবে, তাদাররুআন ওয়া খিফা, ভীত সন্ত্রস্ত হয়ে, ওয়াদুনাল জাহরি মিনাল কওল, এটা যেন জাহার মানে হচ্ছে আওয়াজ বুলন্দিত, প্রকাশ পেয়ে নেওয়া যায়, এটা প্রকাশ পেয়ে না যায়। এরকম আছে না? অনেকে তো মানে মাজায় গামছা বেঁধে এমন জোরে ঘাই দেয় একদম ঘাম ছুটে যায়, আছে মশা ফলায়। তাহলে কি বলতে? জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ তাআলা বলছেন, দেখেন স্পষ্ট করে এখানে বলছে, হে নবী তোমার রবকে স্মরণ করো, জিকির করো সকাল সন্ধ্যা, মনে মনে কান্না জড়িত স্বরে ও ভীতি বিহ্বল চিত্তে এবং অনুচ্চ কণ্ঠে। তুমি তাদের অন্তর্ভুক্ত হয়েও না যারা গাফিলের মধ্যে ডুবে আছে। তার মানে বোঝা গেল বরঞ্চ অধিক চিল্লাপাল্লা করা এটা হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতি, আবার আর একজন অন্য আমলে থাকলে তার জন্যও ক্ষতি। তাহলে উনি আস্তে আস্তে জিকির করছে, তো অসুবিধা কি? তাহলে এই কপাল ভালো যে উনি এই প্রশ্নটা করছে, তাই আমি এই ইয়াদ কইছি, নাহলে আমার বিরুদ্ধে লাগতো। এ তো উনি বলছে, তাই দলিল আছে তো, কোরআনে বলছে আসতেই করতে, আর নাহলে বলতো যে হ্যাঁ জিকির আমরা একটু জোরে সোরে করি, তুমি এমন নেই। এক মাধ্যমে বলা গেল, দোষ আমার না। কথা বুঝতে পেরেছেন? তাহলে পদ্ধতি কে বলে দিয়েছেন? আল্লাহ তাআলা দেখেন জিকিরের পদ্ধতি বলেছেন অনেকগুলো। যতগুলো আমি হাদিস পড়েছি প্রত্যেকটা হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, চাকরি আছে, এরি আল্লাহ খাইছে তো শেষ করে দিছি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমার একটা দাস দরকার, দাসী দরকার, কাজে কষ্ট হয়, দাসী দরকার। তার থেকে উত্তম কোনো কিছু দেব না? হ্যাঁ সেটা তো আরো ভালো হয়। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সুবহানাল্লাহ বলে না? যতবার জিকিরের কথা এসেছে এইটা আর ওই লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছে সর্বোত্তম জিকির কোনটা? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জোর ভেঙে চুরে তছনছ করে দিলেন। রাসূলের শেখানো পদ্ধতি হলো কিছু কইলে চ্যালেঞ্জ, কি 100 কোটি টাকার চ্যালেঞ্জ, অথচ লাগবে দলিল কার? আমল লাগবে কার থেকে? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে। যদি সেটা দলিল না হয়, কোনো যুক্তি কোনো উক্তিতে কাজ হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ফাসাল্লা, তুমি তোমার রবের নাম দিয়ে তোমার সালাত শুরু করো আমি যখন দাঁড়াবো। গফফার হবে না? কেন হবে না? কুদ্দুস কি বলবো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেন বলবো? রাসূল এভাবে শিখাইছেন। কিন্তু এদিকে যে দলিল আছে যে তুমি তোমার রবের নাম দিয়েই নামাজ শুরু করো, তাই গফফার বলে নামাজ পড়লে অসুবিধা কি? দলিল আছে তো। দলিল কি চূড়ান্ত কথা, নাকি শিক্ষা নিতে হবে কার কাছ থেকে? আল্লাহ রাসূলের কাছ থেকে। এজন্য আসুন আমার লক্ষ্যহীন জীবনযাত্রাকে ভুলে যাই, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পদ্ধতিতে সমস্ত আমল করি। আমলগুলো কাজে লাগবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল যদি সঠিক হয়, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আর আমল যদি সঠিক না হয়, তা আপনি যতই প্রকার ইমতেহি যা কিছু আবিষ্কার করেন না কেউ, কোনো ফায়দা নেই, বরং সমস্ত আমল ওই আমল বরবাদ করে দেবে। ক্যান্সার শরীরে অল্প একটু জায়গায় হবে, কিন্তু গোটা বডি নষ্ট করে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে